ধর্ষণ বলবো না, পাশবিক ধর্ষণ এবং বর্বরচিত হত্যা নিয়ে সুমোটো কেস হয়েছে আজকে আজি করে। তোমরা জানো না, আমি জানি না তোমরা জানো না, আজকে সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে বা কি অবজারভেশন দিয়েছে। কিছু অবজারভেশন তোমাদের জ্ঞানার্থে আমি জানাচ্ছি। প্রথম হচ্ছে মিশনারি ফেলিউর আজি করের সামনে, এবং তার জন্য সেন্ট্রাল যখন সুপ্রিম কোর্টকে ধন্যবাদ। তারা সেন্ট্রাল ফোর্স নিয়োগ করেছে আজি যাতে পরবর্তীকালে আর কোনো প্রমাণ লোপ না হয়, আর কোনো শান্তিপূর্ণ আন্দোলনের ওপর যেন পুলিশের লাঠি না পড়ে, আর কোনো চুরি মানে ভ্যান্ডালিজম যাতে না হয়, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন। তাই জন্য সুপ্রিম কোর্টকে আমাদের তরফ থেকে, মাস্টার সাহেবের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দুটো কথা না বললেই নয়, সমাজে বিভিন্ন সময়ে এরকম নারীদের ওপর অত্যাচার নেমে সবাই জানে। এই যে আজি করের অত্যাচারটা হয়েছে, এটা ভিন্ন মাত্রা পেয়েছে কেন? কারণ এখানটার রাষ্ট্র ব্যবস্থা, রাজ্য সরকার এটা ধামাচাপা দেওয়ার প্রবল প্রচেষ্টা করছে, এবং এটার জন্য যে স্ফুলিঙ্গ সারা রাজ্যে, রাজ্য ছাড়িয়ে সারা বিশ্বে যে স্ফুলিঙ্গটা আছে, সেটা কেন? কারণ রাষ্ট্রযন্ত্র এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, অপরাধ করার চেষ্টা করছে। এই জন্য তোমরা মেয়েরা রাত্রি দখলে নেমেছিলে বিভিন্ন জায়গায়। কারণটা এটা এখানটা থেমে থাকলে হবে না। এটার জন্য আমরা সারা রাজ্যে, সারা বিশ্বে ধিক্কার করে উঠেছে। ধিক্কারটা শুধু সেই নির্যাতিতার ওপর না, কিন্তু আমি বারে বারে বলছি, যেইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, রাষ্ট্র ব্যবস্থা যেইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তার এগেনস্টে এই যে স্ফুলিঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এবং আমি সাবধান করে দিতে চাই যারা রাষ্ট্র ব্যবস্থার ওপরে আছে, আপনারা হয় শুধরে যান, নালে পথ থেকে চলে আসুন। যদি পারেন তাহলে ধরুন, আর প্রমোশন দয়া করে দেবেন না। যে অধ্যক্ষর কলেজে তার দায়িত্ব 24 ঘন্টা দায়িত্ব তার সাধারণ ছাত্রছাত্রীদের সুরক্ষার, তাকে আপনি প্রমোশন পাঠিয়ে দিলেন। পুলিশ কমিশনার একবারও অধ্যক্ষকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে? কি পেয়েছেন? কি বাংলার মানুষরা কিছু বুঝতে পারে না নাকি? বুঝতে পারে বলে রাত্রিবেলার 14 তারিখ রাত্রিবেলা রাত দখলের লড়াইয়ে তোমরা নারীরা নেমেছ সব জায়গায়, সর্বত্র। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। অনেক চেষ্টা করেছেন। 10 লাখ টাকা তো আমি দিতে পারি, মানে কি ভেবেছেন কি আপনি? একটা সন্তান হারা বাবা মাকে 10 লাখ টাকা ছেড়ে দেবেন? সাহস কোথাও আপনার? ভাবা যায়? 10 লাখ টাকা ছুড়ে দিচ্ছে। লজ্জা করা উচিত। লজ্জা শরম যদি থাকে, পরের দিনই করা উচিত, রিজাইন করা উচিত। স্বাস্থ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে, প্রশাসনের মাথাকে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। সুতরাং খুব স্বাভাবিকভাবে আমি উত্তেজিত হয়ে যাই, কারণ আমিও মানুষ, আমিও একটা পিতার কন্যার বাবা। একটা সরকারি জায়গায় যদি এরকম নির্মম ঘটনা ঘটে থাকে, ভাবতে শিউরে উঠতে হয় আগামী দিনে আমাদের জন্য কি ওয়েট করে আছে। এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন করতে হবে। যতদিন না করতে হবে ততদিন আমাদের এখানটা অবস্থান এরকম চালিয়ে যেতে হবে। মাস্টারমশাই হিসেবে বলছি, যে নির্যাতিতা, তার ট্র্যাক রেকর্ড দেখলে চোখে জল আসে। থ্রু আউট ফাস্ট, বাবা মার একটি মাত্র সন্তান, কি দোষ করেছিল সে? কি দোষ করেছিল? এর জবাব তোমরা চাইছো, কার কাছ থেকে চাইবে? যে রাজ্য সংস্থার সে অধীনে কাজ করতো, তার কাছ থেকে চাওয়া উচিত। উই ওয়ান্ট জাস্টিস।
মাননীয় মুখ্যমন্ত্রীও বেরিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আরে নাটক নাকি এটা? জাস্টিস তো বাংলার মানুষ আপনার কাছ থেকে চাইবে। আপনি রাজ্যের প্রধান, একটা সরকারি দপ্তরে এরকম হচ্ছে, তার দায় দায়িত্ব আপনার নেই? মানুষ জেগেছে, ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে, নারীরা রাস্তায় নেমেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আর ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করবেন না। যারা দোষী তাদের খুঁজে বার করুন। আপনি পারেন না এমন কোনো কাজ নেই, সেটা আমরা ভালোভাবেই বুঝি। আপনি চেষ্টা করলেই পারবেন। পুলিশ আপনার হাতে, প্রশাসন আপনার হাতে। সেইদিনকে কোন ডাক্তারবাবু আউটসাইডার আর্জি করে সকালবেলা এসে বসছিল? অধ্যক্ষ সুদীপ কি সন্দীপ ঘোষ, ওনার মোবাইল রেকর্ড ট্র্যাক করুন, কল লিস্ট বার করুন, কাকে কাকে কোথায় কখন কখন ফোন করেছিল বার করুন, জনসমক্ষে রাখুন। সবার জানার অধিকার আছে। কিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এই ঘটনা সবার জানার অধিকার আছে। আর যতদিন এই ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা থাকবে, ততদিন বাংলার নারী, বাংলার প্রত্যেকটা মানুষ গর্জে উঠবে বলে রাখলাম। এটা মাস্টারমশাইয়ের কথা। আমরা ছাত্রছাত্রীদের পড়াই। কি একটা মানব সম্পদ আমরা হারালাম। থ্রু আউট ফার্স্ট ক্লাস পেয়েছে। কি মুক্তর মতো হাতের লেখা প্রেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। অধ্যক্ষ কি বললেন, বা আজিকর প্রশাসন কি বলল? তার বাড়ি বা আমাকে বলল শরীর খারাপ, অসুস্থ, প্রথম ফোনটা। তারপরে ফোনটা কি আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এটা গুজব। যে বা যারা এই ফোনটা করেছে তাকে নিয়ে যারা হওয়া উচিত। পুলিশ কমিশনার কেন করেন? এই জবাব কে দেবে? পুলিশ মন্ত্রী দেওয়া উচিত। এবার তিনি রাস্তায় ড্যাং ড্যাং করে বলছে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা কিরকম হবে, রাষ্ট্র ব্যবস্থা কিরকম হবে, তার আগামী দিশা তোমরাই ঠিক করে দেবে। আমার দৃঢ় বিশ্বাস, এই যে ঘটনা, নক্কারজনক ঘটনা, আমি বারে বারে বলছি, এরকম ঘটনা অনেক সময় হয়, বহু সময় বহু প্রদেশে হয়, কিন্তু এটার মাত্রা আলাদা। কেন মাত্রা আলাদা? না এখানটা রাজ্য সরকার, শীর্ষ প্রশাসন এটার ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, এখনো অবধি চেষ্টা করছে। পরের দিনই বুলডোজার চালিয়ে দিল রিনোভেশনের জন্য। পুলিশ প্রশাসন ওই 30-40 দুষ্কৃতীকে আটকাতে বললো না আরজিকরে ভ্যান্ডালিজমের জন্য। 3rd ফ্লোর মানে 3 তলা। আর কত শাক দিয়ে মাছ ঢাকবে? সব বুঝতে পারছে জনগণ। এখন আপনার মুখোশটা খোলার সময় হয়ে এসছে। টেনে হিচড়ে মুখোশ খুলে দেবে আমাদের এই নারীর জাত। রাস্তায় নেমেছে, ছাত্রছাত্রীরা নেমেছে, আপামর জনগণ নেমেছে। একটা সোশ্যাল মিডিয়ায় কল, শুধু একটা কল, কোনো প্রোপাগান্ডা নেই, কোনো প্রচার নেই। দিকে দিকে লক্ষ লক্ষ মানুষ রাত্রি 10:30-12টার সময় জমায়েত হয়েছে। নাকি উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসটা আমরা কার কাছ থেকে চাই? জাস্টিসটা আমরা কার কাছ থেকে চাই? আমরা রাষ্ট্র ব্যবস্থার কাছে জাস্টিস চাই, আমরা শাসক দলের কাছে জাস্টিস চাই। এটাই আমাদের মূল জায়গা। উই ওয়ান্ট জাস্টিস। যতদিন নেই জাস্টিস আমরা পাচ্ছি, ততদিন আমাদের থেমে থাকার প্রয়োজন নেই। আমরা থেমে থাকবো না, আমরা এই রাস্তায় থাকবো। এটাই আমাদের অঙ্গীকার। ছাত্রছাত্রী, গবেষক, তোমরা যারা যেখানটা আছো, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাস্টারমশাই হিসেবে আবার তোমাদের কাছে আবেদন রাখছি, তোমরা এর শেষ দেখে ছাড়ো প্লিজ প্লিজ প্লিজ, যাতে আর কোনো ঘরে এই কেস না হয়। এটা তোমাদের শেষ দেখে থাকতে হবে। যতদিন না এর শেষ দেখে ছাড়বে, রাস্তার থেকে তোমরা উঠবে না। মাস্টারমশাই হিসেবে আমার তোমাদের কাছে এটাই আবেদন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাজপথ ছেড়ো না, রাজপথের দখল তোমরা নাও। নতুন ভোর আসবে, নতুন ভোর আসতে বাধ্য। আমি এইটুকুনি বলে সকলকে আবার সংগ্রামী
অভিনন্দন শুভেচ্ছা জানানোর কোনো অভিপ্রায় আমার নেই, কারণ যেই ঘটনা অবলম্বনে আমরা এসেছি সেটা যেন প্লিজ 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 কোথাও কোনো বিশ্বে কোনো প্রান্তে যাতে আর না হয়, এরকম বাবা মার কোল যেন খালি না হয়। আর সরকারি দপ্তরে তো একদমই না। একজন সংবেদনশীল নাগরিক হিসেবে আমি তোমাদের কাছে, সবার কাছে, মিডিয়ার বন্ধুরা যারা আছে তাদের মারফতে সবার কাছে এই অ্যাপিলটা রাখছি, আপনারাও একটু সচেষ্ট হন, এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না হয়, আর এই ঘটনার উপযুক্ত দোষী যেন শাস্তি পায়, কঠোরতম শাস্তি পায়। যতদিন না পাচ্ছে ততদিন আমরা এই রাস্তা থেকে নড়ব।